আপনার মা সর্বপ্রথম আপনাকে কোলে নিয়েছে, প্রথম যখন আপনার মায়ের নজর আপনার চেহারার দিকে পড়েছে, এই চেহারাটা দেখেই এতদিনের সব কষ্ট ভুলে গিয়েছে। তিনি মা। সবাই মিলে বলেন তো কে? আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন। এবার একটু সিরেঙ্গে ভাষা ডাক দিয়ে বলেন ও মা। আরো জোরে বলেন ও মা। অনেকদিন হয়েছে মা ডাকতে পারেন নাই, এমন কে কে আছেন? হাত তুলেন যারা মা ডাকতে পারেন নাই, একটু হাত তুলেন, একটু হাতগুলো দেখেন। দেখেন আপনারা অনেকদিন হয়েছে মা ডাকতে পারেন নাই। জি জি জি, উই লাভ ইউ, উই লাভ ইউ। আচ্ছা, ওনারা মা ডাকতে পারে, যারা মা ডাকার এখনো সুযোগ আছে এমন যারা আছেন হাত তুলেন। এবার কি আমরা বুঝতে পেরেছি যে আমাদের করণীয় কি? আজকে আমার অনেক ভাই হাত তুলতে পারছেন না, দেখেন আপনাদের হাতের মাঝখানে ওনারা তুলতে পারছেন না। এবার হাতগুলো নামা, এবার ডাক দিয়ে বলেন ও মা। হাজারবার ও মা ডাকলেও ওনার হক আদায় হবে না। বলেন বলেন, কথা বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, মার হক আদায় সম্ভব নয়, বাবার হক আদায় সম্ভব নয়। মা কষ্টটা দেখা যায়, বাবার কষ্ট দেখা যায় না, বাবার কষ্ট দেখা যায় না। মা যদি বুকের মধ্যে সন্তানকে ধরে রাখে, মায়ের মমতা হয়, ওই মায়ের চতুর্পাশে যিনি হাত দিয়ে সেট করে রাখার চেষ্টা করে তিনি হচ্ছেন বাবা। কথা বলেন। মা হচ্ছে পিলার, বাবা হচ্ছে ছাদ। আর ঘরের জন্য পিলারও দরকার, কিন্তু মায়ের যে প্রশংসা হয় বাবার সেই তুলনায় প্রশংসা হয় না। মায়ের ত্যাগগুলা দেখা যায়, কিন্তু বাবাই যে সারা দিনের ভিতরে রোদের মধ্যে রিক্সা চালাইছে এই কথা কেউ আর বলে না। সেজন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে একটা কথা বলি, আমার কথায় কষ্ট নেবেন না। আপনার মা বাবার উপার্জিত টাকা অহেতুক নষ্ট করেন না। আমি আবদার করে বলছি, এটা একদম আপনাকে হাত জোর করে ভাই বলছি, আবদার করে। আপনার মা বাবার, আপনার সপরিবারে ইনকাম যিনি করেন, ওনার সংসারের টাকা অন্যায়ভাবে অহেতুকভাবে আউফাও করে নষ্ট করেন না। এইভাবে খরচ করার আগে একবার ভাববেন, এই টাকার সাথে আমার বাবার, আমার বড় ভাইয়ের, আমার স্বামীর এক এক ফোঁটা ঘাম জড়িত আছে। আপনি রাস্তার ঘাটে চলার সময় অনেককে দেখেন না ভ্যান গাড়ি চালায়, একটা আওয়াজ দেন না, চালাই যে দেখেন না, অনেকে ঝালমুড়ি মাথায় নিয়ে চলতে দেখেন না। আচ্ছা, অনেককে আপনার ফেরির মতো করে চলতে দেখেন না, অনেককে সারা শরীরের মধ্যে ময়লাযুক্ত কাপড় দেখেন না। আজকে থেকে এইরকম মানুষকে আলাদাভাবে বিবেচনা করবেন না। যাকেই দেখবেন আপনি শুধু এতটুকু বুঝবেন, একজন বাবা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই কষ্টটা করতেছে, এই কষ্টটা করতেছে। কাউকে যদি দেখেন আপনার ঠেলা গাড়ি টানতেছে, ওইটাকে আলাদাভাবে ডিভাইন করে পরিচয় দিয়েন না। আপনি এতটুকু বলবেন, একজন স্বামী তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই ঠেলা গাড়িটা টানতেছে, এই ঠেলা গাড়িটা টানতেছে। প্রত্যেকটা পুরুষের কষ্টগুলা দেখা যায় না, মেয়েদের কষ্টগুলা অনেকভাবে হাইলাইট করা হয় অনেক সময়, কিন্তু পুরুষের ঘামগুলাকে দেখা যায় না। মনে রাখবেন, মা একটু মমতাময়ী, সন্তানকে আদর করে গালে গলায় কপালে চুমা দিয়ে প্রকাশ করে ফেলতে পারে সন্তানকে কেমন ভালোবাসে। বাবারা সেটা দেখাইতে জানে না। বাবারা রাগের মাধ্যমে ভালোবাসা দেখায়, বকার মাধ্যমে ভালোবাসা দেখায়, আবার রাতে একা বসে বসে কান্না করে চোখের পানি ফেলে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য বলি, মাঝে মধ্যে সুযোগ পাইলে সরাসরি বলতে না পারলেও মনে মনে বলেন, মা আই লাভ ইউ, বাবা আই লাভ ইউ। এটা বলতে থাকবেন, দেখবেন অন্তর থেকে আলাদা একটা ভালোবাসা আপনার কাছে থাকবে ইনশাআল্লাহ। আপনি অর্ধেক আপনার মার, অর্ধেক আপনার বাবার। জোরে 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 এবার বলেন, মাও লাগবে কি লাগবে না? বাবাও লাগবে কি লাগবে না? দুজন মিলেই আমি এক, দুজন মিলেই আমি, জোরে বলেন, দুজন মিলেই আমি। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আমি ওই একটু একটু বেশি করি। আল্লাহকে খুশি করা কঠিন কিছু না তো, বিশ্বাস করেন। আল্লাহ যদি দয়া করে, একদম সহজ। মরার পরে সবাই হাসরে যাবে, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ভাই একটু পিছনের ভাইরা বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে কে যাবে? এক কথায় বুঝেন, রব যার উপর খুশি হবে